সূরা ইউসুফ আমাদের বলেছে যে সবরকারীরা সুন্দর ফল পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সে বলতে লাগে যে আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। যেই অশ্রু আপনি রাতে নির্জনে ঝরাচ্ছেন, যেই কষ্ট আপনাকে অশান্তিতে রেখেছে, রব সেই সব কিছু জানেন। একটা মা আপনাকে কান্না করতে দেখতে পারেন না, তাহলে রব, যিনি ৭০টা মায়ের চেয়ে অধিক ভালোবাসেন, তিনি কিভাবে আপনাকে কান্না করতে দেখবেন? মজিজা হয়, মজিজার উপরে ভরসা রাখুন। তিনার গুণ আপনার সব কষ্টকে মুছে দেবে। একদিন এই কষ্ট শেষ হয়ে যাবে। এখন সবর করার সময়, সুতরাং আপনি সবর করুন। তিনি আপনার কষ্ট সম্পর্কে অজ্ঞাত নন। বাস আর একটু সবর, আর আপনি দেখবেন নিজের নসিবের পাল্টে যাওয়া পৃষ্ঠাকে। অন্ধকার রাতের শেষে সূর্য উদয় হতে আপনি দেখবেন, আর সেই সময়টা অনেক নিকটে। সবর আসলে তো মুশকিল কেন হয়? জীবন কিন্তু সবর ছাড়া কিছুই নয়। যেমন কেউ ছেড়ে চলে গেছে, তো সবর। কেউ রেগে আছে, তো সবর। কেউ চরিত্রে আঙ্গুল ওঠায়, তো সবর। যেটা চাইছি সেটা না পেলে তখনও সবর। কারো কথা বলতে গিয়ে কান্না চলে আসে, তো সবর। কিন্তু সবর তখনই আসে যখন মানুষ আল্লাহর রাজিতে রাজি হওয়া শিখে যায়। আর জানেন, সবরকারীর দিকে করা প্রতিটা প্রশ্নের জবাব আল্লাহ দেন। একটু ভাবুন, যেই মানুষ আল্লাহর ফয়সালাতে মাথা নত করে, সবর করে, তাকে দুনিয়ার কোন জিনিস ভাঙতে পারে? তখন তাদের মধ্যে মানুষকে ভয় পাওয়া শেষ হয়ে যায়, আর মানুষের কথায় আর কষ্ট লাগে না। কেননা তখন মন এটা ভেবে স্বস্তিতে থাকে যে আল্লাহই যথেষ্ট। সবর হলো ভালোবাসা, আর ভালোবাসাই সবর। এই কথাটা মনে রাখুন যে কোনো কিছুই পাওয়া অসম্ভব নয়। যেটা নেওয়া হয়েছে হুবহু সেই রকম পেতেও পারেন। যা এখনো পর্যন্ত পাননি সেটা একটা দোয়াতেও পেতে পারেন। বাস সবর করুন, আর দেখবেন আপনি আপনার সবরের ফল এমন পাবেন যে আপনার কষ্টের কথা ভুলে যাবেন। সবর করা মুশকিল, কিন্তু কখনো ভেবেছেন যখন সেটা আপনি পাবেন তখন কতটা খুশি হবেন? যেমন তওবা কবুল হয়ে গেলে গুনাহ মিটে যায়, ঠিক তেমনি যখন আল্লাহর আপনার সবরকে পছন্দ হয়ে যায়, তখন তিনি প্রতিটা সেই স্মৃতিকে আপনার মন থেকে বের করে দেন যেটা আপনাকে অস্থির রাখে। তিনি অন্তরকে প্রশান্ত করতে উত্তম জানেন। গুণের আশায় এতটা পথ তো চলে এসেছেন, তো সবর রাখুন, অবস্থাও পরিবর্তন হবে। আল্লাহ ছাড়া না আপনাকে কেউ কিছু দিতে পারেন, আর না কেউ কিছু নিয়ে নিতে পারেন। অনেক সময় কিছু দোয়া একটু দেরিতে কবুল হয়, এটা দেখার জন্য যে যেটা আপনি চাইছেন সেটা পাবার জন্য আপনি কতটা ব্যাকুল, কতটা চেষ্টা করেন, কতটা দোয়া করেন সেটা পাবার জন্য। যদি আপনি কোনো বস্তু পেতে চান, সেটার জন্য তাহাজ্জুদে দোয়া করছেন, তসবিহ করছেন, অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তাও সবর করছেন। নিজের চাওয়াকে পাওয়া অসম্ভব মনে হচ্ছে, কিন্তু যখন আল্লাহর কথা মনে আসে তখন সেটা সম্ভব মনে হয়। তখন আল্লাহ পাক মজিজা করেন। যেটা নেওয়া হয়েছে হয় সেটা ফিরিয়ে দেওয়া হয়, আর নয়তো তার থেকে উত্তম দান করা হয়। আল্লাহর ফয়সালা হলো আপনার সবরের পরীক্ষা। নিঃসন্দেহে বেশি সময় পেরিয়ে গেলে সবর করা মুশকিল হয়ে যায়, কিন্তু যতটা আপনি সবর করবেন তার ফলও দ্বিগুণ পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সবরের এই সফরে আল্লাহ তাআলা কি আমার সঙ্গ দেবেন? হ্যাঁ, একদম দেবেন। দুঃখ কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই বলবেন। এতে বেশ কিছু উপকারিতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাব অনটনে পড়ে তা মানুষের নিকট উপস্থাপন করে, অর্থাৎ মানুষের উপরই নির্ভরশীল হয়ে পড়ে, তার অভাব অনটন দূর হয় না। আর যে ব্যক্তি অভাব অনটনে পড়ে তা আল্লাহর নিকট উপস্থাপন করে, তবে অবশ্যই আল্লাহ তাকে দ্রুত অথবা বিলম্বে রিজেক দান করেন। ইমাম তিরমিজি আস-সুন্নাহ হাদিস নাম্বার 2326, হাদিসটি সহিহ। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করেন, শীঘ্রই মৃত্যুর মাধ্যমে অথবা শীঘ্রই ধন সম্পদ দিয়ে। বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ শাকিক আল বালখি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো দুঃখ দুর্দশার ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অভিযোগ করে, সে ইবাদতের মিষ্টতা অনুভব করতে পারে না। কেউ যখন শুধু আল্লাহর কাছেই নিজের সমস্যার কথা পেশ করে,
তখন তার ঈমান বৃদ্ধি পায়, তাওয়াক্কুল মজবুত হয়, কারণ সে তখন একমাত্র আল্লাহর কাছেই সমাধান তালাশ করে, আল্লাহকে আপন মনে করে। দেখুন নবী ইয়াকুব আলাইহিসসালাম কত কষ্টেই না ছিলেন। প্রিয়তম সন্তান ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, তবুও শুধু আল্লাহর কাছেই তার দুঃখ বেদনার অভিযোগ উপস্থাপন করেছেন। কোরআনে তার অভিব্যক্তি এসেছে এইভাবে, আমি কেবল আল্লাহর কাছেই আমার অস্থিরতা ও দুঃখ কষ্টের ব্যাপারে অনুযোগ করছি। সূরা ইউসুফ আয়াত ৮৬। আল্লাহ তার ভারাক্রান্ত হৃদয়ের কাকুতি শুনেছেন। শীঘ্রই ইউসুফ আলাইহিসসালামকে সম্মানিত করে তাদের মধ্যে সাক্ষাৎ ঘটিয়েছেন। বিপদে মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে, শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। পূর্ববর্তী নেককার ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য ছিল যে তারা নিজেদের দুঃখ বেদনা মানুষের কাছ থেকে ঢেকে রাখতেন আর আল্লাহর কাছে মোনাজাতে পেশ করতেন। তবে সমস্যার কথা শেয়ার করলে যদি সমাধানের সম্ভাবনা থাকে, তাহলে শেয়ার করতে সমস্যা নেই। নবীজি ও সাহাবীগণের জীবনে এমন অনেক ঘটনা আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।